স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ। পরিবার সূত্রে জানা যায় ওই গৃহবধূর নাম প্রিয়াঙ্কা বর্মন, তার স্বামীর নাম রোহিত রাজবংশী। বাড়ি গাজলের দক্ষিণ চিতকুল এলাকায়। মেয়ের বাবার বাড়ি দক্ষিণ চিতকুল এলাকায়। ওই গৃহবধূ বাবা মারা গেছে, তার মা রয়েছে। ওই গৃহবধূর মা প্রতিমা বর্মন আত্মীয় স্বজন নিয়ে এসে গাজল থানায় একটি লিখিত অভিযোগ জানান মেয়ের স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। তিনি বলেন, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে বিষ খেয়ে আত্মঘাতী হয়। তিনি আরো বলেন, 15 বছর পূর্বে গাজলের চিতকুল এলাকার রোহিত রাজবংশী তার সাথে আমার মেয়ের বিবাহ হয়। একটি পুত্র সন্তান হয়। বিবাহের পর থেকেই আমার মেয়েকে নানাভাবে অত্যাচার করত তার স্বামী পণের দাবিতে। মাঝে মধ্যেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। টাকা নিয়ে না গেলে তাকে ব্যাপকভাবে মারধর করত, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত ব্যাপকভাবে। মেয়েটার স্বামী মদ খেয়ে এসে ব্যাপকভাবে মারধর করত। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়েছিল। মেয়েকে প্রথমে হাতিমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ বুঝে ডাক্তার বাবুরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। ওর স্বামীর পরিবারের লোকজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে গিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেই বেসরকারি নার্সিংহোমে আমার মেয়েটা মারা যায়। এই ঘটনা নিয়ে আজ গাজল থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। আমরা আমার মেয়ের স্বামী ও তার শ্বশুর শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি। লিখিত অভিযোগ পেয়ে গাজল থানার পুলিশ ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে বলে তারা জানান। আমার মেয়েকে বিয়ে দেওয়া 15 বছর হলো। 15 বছর থেকে অত্যাচার সহ্য করতে না পেরে, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খাওয়ার পর হাসপাতাল নিয়ে গেছে। নিয়ে যেয়ে আবার এই হাতিমারিতে নিয়ে গেছে। হাতিমারি ওয়াশ করেছে, সদরে নিয়ে যেয়ে ভর্তি করেছে। 2 দিন ছিল। আমরা যে ভালো কথা বললাম যে আমি ভালো হয়ে যাবো, মানে মাকে বললো, মা তুই কাঁদিস না, আমি ভালো হয়ে যাবো, আমি বিষ খাচ্ছি, আমার কিছু প্রবলেম নাই এরকম বললো। দেখে বাড়িতে চলে আসলাম। আর সেই রাত্রে আমরা হঠাৎ করে 7টার সময় শুনছি যে ওই নাই। কেন অত্যাচার করতো? পণের দাবিতে নাকি? না না, কোনো অত্যাচার, নিশা করে, প্রত্যেকদিন নিশা করে। কোনো টাকা বসাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, টাকা বসাচ্ছে তো। কি করতো? বাবার বাড়িতে টাকা আনতে বলতো? বাবার বাড়িতে টাকা নিয়ে আনি। মা এই যে সেই ভাষা বলে আর কি, এবার মাকে বলবে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে না তো মারবো, এই করবো সে করবো, একদম মানে ভাষা বলার কথা না। আবার ওর মা তো বাবা নাই, কী করে দিবে টাকা? আর ওই বলছে যে টাকা না এলে তো এই করবো, মারবো, ধরবো। এই তো মাকে যেই সে মানে ভাষা বলে আর কি, মানে বলার ভাষা নয়, ভাষা বলে। আবার শাশুড়িকে মারতে যায়। পণের দাবি মানে টাকা আনতে বলতো? হ্যাঁ, না না, ফোনের দাবি টাবি নেশা করে, প্রত্যেক দিন নেশা করে। হয়তো নিজে খাটে সংসারটা চালায়, এটা খুবই ভালো। গ্রামের লোক সবাই বলে যে এরকম মেয়ে নাই। তো ওর বাচ্চা কাচ্চা কি আছে? একটা ছেলে আছে। একটা ছেলে। কি নাম যে মারা গেছে? প্রিয়াঙ্কা বলে। প্রিয়াঙ্কা বর্মন। ওর স্বামীর নাম রোহিত রাজবংশী। রোহিত রাজবংশী। বাড়ি বাড়ি দক্ষিণ চিতকুল। দক্ষিণ চিতপুর। এটা গাজল থানার মধ্যে পড়ে। হ্যাঁ, তোর বাবার বাড়ি কোথায়? বাড়ি ওখানেই, এই পাড়া ও পাড়া। মানে চিতকুলে। তোর বাবার নাম কি? নির্মল বর্মন। হ্যাঁ, নির্মল বর্মন। নির্মল বর্মন। ওর মায়ের নাম প্রতিমা বর্মন। প্রতিমা বর্মন। বাবা নাই। তো আপনার থানায় লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ, করেছি। কি অভিযোগ করলেন? ওর জন্য কঠোর শাস্তি হয়, ওর জন্য শাস্তি হয় ফাঁসির। আমরা চাইছি যে ওই আমার মেয়ে চলে গেল, ও যেন চলে যায়, এরকম কঠোর শাস্তি আমরা চাই। লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ। আপনার নাম? মমতা বর্মন। হ্যাঁ, মমতা বর্মন। কি হয় আপনার? আমার ভাগ্নি হয়। মমতা বর্মন আপনার ভাগ্নি?